হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। ইউনিট 3 সেই চ্যাপ্টারটার নাম হলো শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পাঠ। সেখানকার একটি অংশ মগধের উত্থান। এই মগধের উত্থান থেকে কী কী প্রশ্ন আসতে পারে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে প্রায় 20টি প্রশ্ন আছে এবং আমি আশা করছি এই 20টি প্রশ্ন থেকে তোমরা অবশ্যই কমন পাবে, এখান থেকে যে প্রশ্নই আসুন না কেন। চলো শুরু করি আজকের ক্লাসটি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাস ইউনিট 3 শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পাঠ, মগধের উত্থান। প্রথম প্রশ্ন, মগধের সিংহাসনে কটি রাজবংশ রাজত্ব করেছিল? উত্তর 4টি। 2 নম্বর প্রশ্ন, মগধ সাম্রাজ্যের প্রথম রাজবংশের নাম কি? উত্তর হর্ষঙ্ক বংশ। 3 নম্বর প্রশ্ন, হর্ষঙ্ক বংশের প্রথম শাসক কে ছিলেন? উত্তর বিম্বিসার। 4 নম্বর প্রশ্ন, কে শ্রেণিক উপাধি নিয়েছিলেন? উত্তর বিম্বিসার। 5 নম্বর প্রশ্ন, কে কুনিক উপাধি নিয়েছিলেন? উত্তর অজাতশত্রু। 6 নম্বর প্রশ্ন, মগধে সাম্রাজ্যবাদের সূচনা করেছিলেন কে? উত্তর বিম্বিসার। 7 নম্বর প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর বিম্বিসার। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, পাটলিপুত্র নগরী কে নির্মাণ করেন? উত্তর হর্ষঙ্ক বংশের রাজা উদয়ী বা উদয়ভদ্র। পরের প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর নাগদশক। 10 নম্বর প্রশ্ন, কার সময় প্রথম বৌদ্ধ সম্মেলন হয়? উত্তর অজাতশত্রু। 11 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? রাজগৃহ। 12 নম্বর প্রশ্ন, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিশুনাগ। 13 নম্বর প্রশ্ন, শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন? কালাশোক। 14 নম্বর প্রশ্ন, কোন রাজার আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়? কালাশোক। এখান থেকে কিন্তু স্টুডেন্টস প্রশ্ন আসতেই পারে যে বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? উত্তর তখন হয়ে যাবে হর্ষঙ্ক বংশ। বা প্রশ্ন করতে পারে নাগ দশক কোন বংশের রাজা ছিলেন? উত্তর হয়ে যাবে তখন কিন্তু হর্ষঙ্ক বংশ। বা প্রশ্ন আসতে পারে কালাশোক কোন বংশের রাজা ছিলেন? উত্তর হয়ে যেতে পারে কিন্তু তখন শিশুনাগ বংশ। তো পড়াশুনো নানাভাবে প্রশ্ন আসতে পারে, এখান থেকে তোমরা একটু মন দিয়ে ভালো করে পড়াশোনাটা করো। চলো আমরা এখানে 14টা প্রশ্ন করেছি, এবারে আসবো আমরা 15 নম্বর প্রশ্ন। এখান থেকে 20টা প্রশ্ন আছে, আমি অবশ্যই আশা রাখি এখান থেকে তোমরা কমন পাবে। 15 নম্বর প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? মহাপদ্ম নন্দ। 16 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? উত্তর মহাপদ্ম নন্দ। 17 নম্বর প্রশ্ন, কাকে উগ্রসেন বলে অভিহিত করা হতো? উত্তর মহাপদ্ম নন্দ। 18 নম্বর প্রশ্ন, গ্রিকরা কাকে অ্যাগ্রোমেস বলতো? উত্তর ধননন্দকে। 19 নম্বর প্রশ্ন, নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর ধননন্দ। 20 নম্বর প্রশ্ন, নন্দ বংশের চন্দ্রগুপ্ত মৌর্য কার সহায়তায় মগধের নন্দ বংশের উচ্ছেদ ঘটান? উত্তর চাণক্য। স্টুডেন্টস, এই ইউনিট 3 থেকে আমরা যে 20টি প্রশ্ন অর্থাৎ মগধের উত্থান থেকে যে 20টি প্রশ্ন করলাম, এখান থেকে আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।